আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা। এরপরে থাকছে 5 দফা দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ শুরু। সর্বশেষে থাকছে 1 বছরে সাংগঠনিকভাবে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি এনসিপির নাহিদ ইসলাম। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা। নরসিংদী সদর উপজেলার আলোকবতী ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া গ্রামে প্রতিপক্ষের গুলিতে ফেরদৌস আক্তার 35 নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার 19 সেপ্টেম্বর দুপুরে এই ঘটনা ঘটে। নিহত ফেরদৌস আক্তার ওই গ্রামের রায়েস আলীর স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরে আলোকবাড়িতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত সহ বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনার জেরে শুক্রবার দুপুরে এক পক্ষের লোকজন এলোপাথাড়ি গুলি ছড়ে নিজেদের অবস্থান জানান দেন। এতে ফেরদৌসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটেন অস্ত্রধারীরা। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার গণমাধ্যমকে বলেন, ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। 5 দফা দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ শুরু। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণহত্যার বিচার সহ 5 দফা দাবিতে রাজধানীর বাড্ডায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ শুরু হয়েছে। শুক্রবার 19 সেপ্টেম্বর বাদ জুমা 2:30টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশের কার্যক্রম শুরু হয়। এর আগে জুমার পর থেকেই রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে একের পর এক মিছিল আসতে থাকে। মিছিলে অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে নানা স্লোগান দেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা 11 আসনের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। 1 বছরে সাংগঠনিকভাবে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি এনসিপির নাহিদ ইসলাম। দল হিসাবে এনসিপি সাংগঠনিকভাবে 1 বছরে যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল তা অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার 19 সেপ্টেম্বর সকালে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হওয়াকে দলের একটি অর্জন হিসেবে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিগগির নির্বাচন অনুষ্ঠিত হবে। গণ অভ্যুত্থানের পর আমরাই প্রথম ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছিলাম। তিনি আরো বলেন, গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে এবং গণ অভ্যুত্থানে ছাত্রদের ভূমিকা স্বীকৃতি দিয়ে তাদের নেতৃত্বের জায়গা দিতে হলে ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য। এটি আমাদের বড় অর্জন। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।